টাইমের ওয়ার্ক হয়েছে, পাইপ সিস্টেম হচ্ছে, আর এই টাইম চলো ক্লাসটা করে নিস। হ্যাঁ ম্যাথটা করা হয়ে যায়। অনলাইনে তাহলে কে কে আছো? অঙ্কুর আর রাহুল, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকে আমি অনলাইনে তোমরা প্লিজ ফুল স্ক্রিন দেখতে পারো তো সবকিছু, যে কিভাবে ফুল স্ক্রিনে দেখতে হয়? হ্যাঁ তো সব দেখতে পাচ্ছি স্যার। স্যার একটা আপনি কথা ছিল, সেবারে আপনাকে কল করেছিলাম, আপনি হয়তো সেদিনকে বিজি ছিলেন, আপনি ফোনটা কেটে দিয়েছিলেন। আমি তো স্যার মানে এই যে লসাগু গসাগু যে সেই যে সব যে নিয়মগুলো শেখাচ্ছেন না, এবার ওইগুলো আপনাকে সেদিনকে বলছিলাম যে স্যার শর্টে যে নিয়মটা, শর্টের নিয়মের যে মেন যে গোড়া যেখান থেকে শুরু হচ্ছে না, ওইখানটা করলে না ওইগুলো সবাই ভুলে গিয়েছি। মানে আগে যেখানে যেতাম কম্পিটিটিভ এর ম্যাথ গুলো এমন না, ওইগুলো 2-3 মাস কি 4 মাস ভালোভাবে প্র্যাকটিস না থাকলে সবগুলো ভুলে যাই প্রচন্ড, মানে প্র্যাকটিসে ছিল না আমার। ওইগুলো একটু মনে করে দিলে ভালো হতো। সেদিনকে মানে স্যারকে বলছিলাম, স্যার যেদিনকে মানে একটা মিটিং করিয়েছিলেন, মানে স্যার মানে নিজে শিক্ষা ভবনের যে মেন মানে শিক্ষক আছেন, ঠিক আছে, বুঝতে ওনাকে পেরেছি। বলছিলাম ঠিক আছে ঠিক আছে, আমি বলবো। একটুখানি ধরিয়ে দিন, পেরে যাব। এবার ওই জন্য আমি ম্যাথ গুলো কিছু করে আপনাকে দিতে পারছি না, আচ্ছা মানে ঠিক আপনি যে আছে, কাজ যেটা দিচ্ছেন না বলছিলাম, আমি পারছি না ঠিক মতো। আচ্ছা যে তোমরা এটা জয়েন করছো না, যে কিভাবে ফুল হ্যাঁ জয়েন হচ্ছে স্ক্রিন সবাই। জানো তো তোমরা সবাই মনে হয়, যেটা পোর্ট্রেট মোডটা অন রাখবে, যেটা মানে অটো রোটেট, যেটা এরকম করে যাতে ফুল স্ক্রিন দেখতে হবে সেরকম করবে। অনেকে কালকে বলছিল আগের দিন যে বোর্ড দেখতে পাচ্ছ না, কিন্তু বোর্ড না দেখা স্যার ফুল যাবে, স্ক্রিন তো করা যায় অন করতে ফোনে। হবে। আগের দিন কি একজন বলছিল, তমাল বলছিল মনে হয়। আর যাই হোক, শুরু করি। হ্যাঁ শুরু করুন। ডিসটেন্স মানে কি? সময় আর দূরত্ব। আমরা ছোটবেলায় করেছিলাম, ধরো একটা বাইক ধরো সে ঘন্টায় 70 কিমি যায়, তাহলে একটা তোমার 300 কিমি যাবে বা 350 কিমি যাবে, কত সময় লাগবে? কত সময় লাগবে? 1 ঘন্টায় 70 কিমি যায়, 350 কিমি যেতে কত সময় লাগবে? কি করতে হবে? এইটা আমার গতিবেগ, এটা হচ্ছে দূরত্ব, আর কত সময় লাগবে। প্রথম আমরা আমার দূরত্বটাকে গতিবেগ দিয়ে ভাগ করতাম, তাই তো? মানে 350 ভাজিত 70 মানে 5 ঘন্টা লাগবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে দূরত্ব সমান গতিবেগ গুণিত সময়। এটা হচ্ছে ছোটবেলাকার জিনিস, তাই তো? এটা সবাই জানো, দেখে নাও। দূরত্ব সমান গতিবেগ গুণিত সময়। কালি আছে, আচ্ছা হলো। এখান থেকে আমি বলতে পারি সময় সমান কি হবে? তাহলে একই জিনিস, সময় সমান কি হবে? দূরত্ব ভাজিত গতিবেগ, কত সময় লাগবে। এই একটাই সূত্র, এখান থেকে দূরত্ব ভাজিত গতিবেগ। আমি গতিবেগ সমান কি বলতে পারি? গতিবেগ কি হবে? দূরত্ব ভাজিত সময়। আমি যেটা বলছিলাম
এখানে 70 ছিল আর 5 ঘন্টা সময় হয়েছিল। আমি বললাম যে 70 কিমি বেগে একটা গাড়ি যায় 5 ঘন্টায়, কতটা গিয়েছে তার দূরত্ব সময় কত, গতিবেগ গুণিতক সময় মানে 350। এখান থেকে বললাম 350 কিমি গিয়েছে 5 ঘন্টায়, তাহলে গতিবেগ কত, তাহলে দূরত্ব ভাজিতক সময় মানে 350 ভাজিতক 5 তো কত, 70 কিমি হচ্ছে। এটা বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এটা একটা জিনিস গেল। যেটা আর একটা জিনিস বলছি, ওরা পড়েছিল দেখছিলাম ছিল যে এই কিলোমিটার হেক্টোমিটার, তাই তো? হ্যাঁ দেখি তো মাঝে মাঝে কিলো হেক্টর ডেকামিটার মিটার, এই বেশি জানা না, শুধু কিমি আর মিটারটা জানা দরকার। কি যে ব্যাপারটা কি, 1 কিমি সমান কত মিটার? 1 কিমি সমান 1000 মিটার। তাহলে 1 মিটার সমান কত কিমি? 1 ভাজিত 1000 কিমি। এটা বুঝতে কোনো অসুবিধা আছে? নেই? আচ্ছা, আমি বললাম একটা গাড়ি 1 কিমি প্রতি ঘন্টায় যায়, তাহলে এটা কত মিটার পার সেকেন্ড, মানে কত যাবে মিটার পার সেকেন্ড, মানে 1 কিমি প্রতি ঘন্টা সমান কত মিটার পার সেকেন্ড। এটা কি করতে হবে? 1 কিমি কত, 1000 মিটার। 1000 মিটার কত সময় যায়? 1 ঘন্টায়। 1 আওয়ার মানে কত, 1 ঘন্টা। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 60 মানে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যায় 1000 মিটার। 1 সেকেন্ড যাবে 1000 বাই 3600 আর আচ্ছা 1000 বাই 3600, এটাই তো, এটাই চেয়েছে 1 সেকেন্ডে কত মিটার যাবে। কত হবে তাহলে? এটা দুটো শূন্য কেটে যাবে, 5 কত দিয়ে কাটবো, 2 কাটবো 5 আর এটা 18, 5 এর 18 মিটার পার সেকেন্ড। এটা বুঝতে অসুবিধা কিছু? আমি তাহলে কি বললাম, 1 কিমি সমান 5 এর 18 মিটার পার সেকেন্ড। যদি বলে 1 কিলোমিটার প্রতি ঘন্টা সমান কত মিটার পার সেকেন্ড, কি হবে? 5 এর 18। আমি যদি বলি 10 কিমি পার ঘন্টা সমান ড্যাশ মিটার পার সেকেন্ড, কি করব আমি? শুধু 10 কে 5 এর 18 দিয়ে গুণ করব। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? 1 কিমি সমান 1 তো 10 কিমি কি হবে, সেটা 10 গুণিতক এইটাই হবে। তো কত হবে এটা? যাই হলো, এটা হলো একটা। আরেকটা জিনিস হচ্ছে উল্টোটা আমি আসছি, যে 1 মিটার পার সেকেন্ড সমান কত কিমি প্রতি ঘন্টা। এটা কি হবে? ঠিক আছে, উল্টোটা হবে। কি হবে? ধরো 1 সেকেন্ডে যায় কত যাচ্ছে, কত কিমি যায়? 1 বাই 1000। আচ্ছা স্যার বোর্ড আচ্ছা দেখা যাচ্ছে, একটু ভালো। তাহলে 3600 সমান কত হবে? এটা গুণ হবে, 1 গুণিতক 3600 বাই 1000। দুটো শূন্য কেটে গেল, 2 কাটলাম 18 5 মানে 18 5 মিটার কিমি প্রতি ঘন্টা। এখানে দুটো জিনিস পেলাম। আমি বললাম যে 2 মিটার বা 36 মিটার বা পার সেকেন্ড সমান কত কিমি প্রতি ঘন্টা। কি করব? 36 কে এটাতে গুণ করব। এখানে একটা জিনিস বোঝো, কিমিটা বড় একক তো আর মিটারটা ছোট একক। আমি যদি বড় থেকে ছোট যেতে যাই তাহলে আমাকে ছোট দিয়ে গুণ করতে, ছোট মানে কোনটা? 5 এর 18 আর বড় কোনটা? 18 এর 5। আমরা আগে করেছি না যে গুণ বা লঘু অনুপাত। তাহলে কিমি থেকে কিমি প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে যেতে হলে যেটা দেয়া থাকবে সেটাকে 5 এর 18 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? আর যদি বলে মিটার প্রতি সেকেন্ড থেকে কিমি প্রতি ঘন্টায় যাও, এগুলো লিখে নিতে হবে, পরে লিখে নেব। তাকে 18 পান, এটা ছোট থেকে বড় যাচ্ছে তাহলে বড় দিয়ে গুণ করব। বড় থেকে ছোট, এটা মনে রাখো, বড় থেকে ছোট ছোট, ছোট থেকে বড় বড়। এটা বোঝা গেল? আচ্ছা, দুটো জিনিস হলো। আর আগে যে দুটো চ্যাপ্টার হয়ে গেছে, টাইম এন্ড সিস্টেম, টাইম এন্ড ওয়ার্ক, বুঝতে পেরেছো সবাই?
অঙ্কটা করে দেখো। এটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ ধরো তুমি দাঁড়িয়ে আছো, ট্রেন 10 কিমি বেগে যাচ্ছে, তোমার কত মনে হবে? যদি গোনা যেত কি হতো, মনে 10 কিমি বেগে যাচ্ছে। আচ্ছা, ধরো তুমি যাচ্ছ বাসে করে, আরেকজন যাচ্ছে ধরো সাইকেল করে যাচ্ছে। যে সাইকেল থেকে বসে আছে তার কি দূরত্বটা মানে গতিবেগটা কম মনে হবে না বেশি মনে হবে? কম মনে হবে, কারণ এরও একটা গতিবেগ আছে, এরও একটা গতিবেগ আছে, কম মনে হবে। এই যে 10 কিমি যাচ্ছে আর তুমি সাইকেল দ্বিগুণ গতি ঘন্টা যাচ্ছে, তাহলে কত আপেক্ষিক বেগটা কত মনে হবে? 8 কিমি, মানে বিয়োগ করতে হবে 10 বিয়োগ 2, 8 কিমি প্রতি। বুঝা গেল? এবার ধরো এদিক থেকে 10 কিমি বেগে যাচ্ছে একটা বাস, এদিক থেকে একটা ট্যাক্সি আসছে 12 কিমি বেগে। তাহলে যখন ক্রস করবে তখন কি হবে? দূরত্ব গতিবেগটা কি মনে হবে? যখন দুটো ট্রেন দুটো লাইন দিয়ে যায় তখন কি মনে হয়? অনেক দূরে যাচ্ছে না? তখন যোগ করতে হয়। কত হবে তাহলে? এটা 22 কিমি প্রতি ঘন্টা। এগুলো বুঝতে পেরেছো? এইগুলো বুঝতে পারলে এই চ্যাপ্টারের অঙ্ক হয়ে গেল। এবার দেখি যে অঙ্কগুলো খোঁজা আছে। প্রিন্টারটা একটু খারাপ আছে, 10 কিমি বেগে যাচ্ছে আর এই 12 কিমি বেগে আসছে। যোগ করতে, এটা যোগ করতে হবে উল্টো সাইড থেকে গেলে, আর সেম সাইড থেকে গেলে বিয়োগ করতে হবে। বুঝা গেল? অঙ্ক বের কর, ওই গ্রুপে দেয়া আছে দেখো। তোমার কাছে আছে? দিয়ে দাও তো, নাম্বার আছে? হ্যাঁ, আচ্ছা প্রথম অঙ্কটা আছে অনলাইনে আছে, বুঝতে পেরেছো তোমরা? রাহুল, অঙ্কুর, স্যার মোটামুটি বুঝতে পেরেছি। ছোটবেলায় করেছি সময় দূরত্ব, দুটো যদি একদিকে যায় কি হবে? দুগুণ হবে, গতিবেগ একটু কম হচ্ছে, উল্টো সাইড থেকে গেলে গতিবেগ বেশি হচ্ছে। আর কিলোমিটার হেক্টোমিটার তো জানো তোমরা। আরেকটা ধরো বললাম, আরেকটা জিনিস বলি, ধরো বললাম 3/4 ঘন্টা সমান কত মিনিট? করবে এটা কিছু না, 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। এই 60 মিনিট, হ্যাঁ 60 মিনিট তো 60 আচ্ছা, এবার অঙ্ক শুরু করা যাক। আচ্ছা বলছে একের দাগের অঙ্কটা, পরচেস এ রোড 250 মিটার একটা রাস্তা অতিক্রম করে 75 সেকেন্ডে, তাহলে তার গতিবেগ কত কিমি প্রতি ঘন্টা? বুঝতে পারছো এই অঙ্কটা কি বলছে? একটা 250 মিটার রোড আছে, সেইটা একজন কত সেকেন্ডে যাচ্ছে? 75 সেকেন্ড। তার গতিবেগ কত? 250 মিটার, কিন্তু চেয়েছে আমার কিসে? কিমি প্রতি ঘন্টা। দূরত্ব ভাজিত সময়, গতিবেগ মানে কত? দূরত্ব ভাজিত সময়। এখন দূরত্ব কত? 250, সময় কত? 75 সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ড, কিন্তু আমার চেয়েছে কিলোমিটার পার ঘন্টা। আমি কি বলেছিলাম? তাহলে কিমি পার ঘন্টা করলে কত দিয়ে গুণ করতে হবে? ছোট থেকে বড় যাচ্ছে, ছোট থেকে বড়, তাহলে বড় দিয়ে গুণ করব। 18/5 কিমি প্রতি ঘন্টা। এই লাইনটা বুঝতে পেরেছো কি সবাই? আরেকবার রিপিট করুন না স্যার লাইনটা। আমি বলেছিলাম যে মিটার পার সেকেন্ড থেকে কিমি প্রতি ঘন্টায় তোমাকে দিতে হলে সেটা যেটা থাকবে সেকেন্ডে, সেটাকে তোমাকে ছোট থেকে বড় যাচ্ছ, তাহলে বড় দিয়ে মানে 18/5 দিয়ে গুণ করতে হবে। এখানে যেত তখন 5/18 হতো, 5/18 দিয়ে গুণ করতাম তখন। বুঝে নাও, অঙ্ক হয়ে যাবে। তোমরা একবার দেখে নাও। এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ এই লাইনটা বুঝতে পেরেছি। কাটাকুটি করো, 5 50 25 2 50 25 3 75 3 6 18, তাহলে কত হলো? 12 কিমি প্রতি ঘন্টা। অপশন কত আছে? এই অপশনে আছে এটা। আচ্ছা তোমরা একটু তুলে নাও। আমরা
স্যার মুখটাই আসছে না। ওটা তুমি বলছিলে ছিল না হ্যাঁ, গতিবেগ কত কিমি প্রতি ঘন্টা। স্পিড মানে গতিবেগ। তুমি বলছিলাম না যেটা যে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে হলে ছোট থেকে বড় যাচ্ছে, তাহলে এটা যেটা থাকবে মিটার পার সেকেন্ড থেকে 805 দিয়ে গুণ করতে হবে। কিমি প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে ছোট থেকে বড় যাচ্ছি, তাহলে যেটা থাকবে সেটাকে 5/18 দিয়ে গুণ করলে এটা চলে আসবে। আসেনি তো পিডিএফটা। গেছে তোমাকে তো অফলাইন দেখাচ্ছে, অফলাইন। এইটা বুঝতে অসুবিধা আছে কি কারোর? যেটা গতিবেগ আমরা কি জানি, দূরত্ব ভাজিত সময়, সেটাই করেছি। আর এটা আমার মিটার পার সেকেন্ডে হচ্ছে, কিন্তু আমার কিমি পার ঘন্টায় করতে হবে, তাহলে 805 দিয়ে গুণ করতে হবে। এটা গুণ করে কাটাকুটি করতে 12 কিমি প্রতি ঘন্টায় আসে। মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে হলে তাকে ছোট থেকে বড় যাচ্ছে, তাহলে বড় দিয়ে গুণ করবো, 805 দিয়ে গুণ করবো। 805টা কেন হলো দেখিয়ে দিলাম আগে, যে 1000 থেকে। আর কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে তাকে 5/18 দিয়ে, মানে ছোট বড় থেকে ছোট দিয়ে গেলে ছোট দিয়ে, ছোট থেকে বড় দিয়ে গেলে বড় দিয়ে গুণ করতে। আর এখানে দূরত্ব সমান গতিবেগ গুণিতক সমান, আমরা সেই ছোটবেলায় কাজ করতাম। হয়েছে এটা? আচ্ছা, এবার যাদের হয়েছে দুইটা দেখো, হয়ে গেলে দুটো দেখো কি বলছে। এ ট্রেন, আচ্ছা আমি বাংলায় বলি। একটা ট্রেনের গতিবেগ 45 কিমি প্রতি ঘন্টা, এটা কত সেকেন্ডে 750 মিটার দূরত্ব যাবে? বুঝতে পেরেছো? একটা ট্রেনের গতিবেগ 45 কিমি প্রতি ঘন্টা, কত সময়ে, কত সেকেন্ডে 750 মিটার দূরত্ব অতিক্রম করবে। অঙ্কটা সবাই বুঝতে পেরেছো? অঙ্ক ইংলিশে পড়ো, আমি বাংলাটা বলে দিচ্ছি ক্লাসে, ইংলিশেই করাটাই ভালো, কারণ অনেক পরীক্ষা দেখবে হয়তো রেলের পরীক্ষাগুলো বাংলায় এমন ভাষা দেওয়া আছে তুমি বুঝতে পারবে না এটা কি ভাষা। এই জন্য এমন মানে মানে ভাষাটা ওটা মানে প্রপার ট্রান্সলেট করা থাকে না, বাংলা থাকে কিন্তু ওই ভাষায় সমস্যা হয়। ইংলিশে গেলে তোমার ইংলিশের কাজে শেখা হয়ে গেল, বাংলা আর ভাষাগুলো তো খুব একটা কঠিন নয়, একই রকম আছে। ট্রেনের গতিবেগ 45 কিমি প্রতি ঘন্টা, ট্রেনটি কত সেকেন্ডে 750 মিটার দূরত্ব যাবে? কত সেকেন্ডে 750 মিটার, মানে মিটার পার সেকেন্ডে। সময় মানে কি? দূরত্ব মানে তো গতিবেগ, তাই তো? দূরত্ব কত যেতে হবে? 750 মিটার। গতিবেগ কত? 45, কিন্তু 45টা কি কিমি পার ঘন্টা, এটাকে আমাকে মিটার পার সেকেন্ড নিয়ে যেতে, তো কি করতে হবে? কত গুণ করব? বড় থেকে ছোট, তাহলে কি হবে? 5/18, তাহলে 5/18 নিচে লেখা মানে কি 18টা উপরে চলে যাবে, তাই তো? রাহুল অঙ্কুর এটা কি বলো? হ্যাঁ এবার বুঝেছি, হ্যাঁ বুঝে যাচ্ছে স্যার। বোর্ডের লেখাটা হালকা হালকা অপশন। এটা কি হবে? এর মানে কি? এটা উপরে উঠে যায়, বুঝতে পারছো? স্যার বোর্ডের লেখাটা বোঝা যাচ্ছে না, কেমন কেটে কেটে যাচ্ছে। বোর্ডের লেখাটা বহুত আচ্ছা আসছে। বারবার কাঁপছে বোর্ডটা, মানে নেটওয়ার্ক হয়তো। সমস্যা হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। একটু দাঁড়া। এবার ক্লিয়ার আসছে?
আচ্ছা, এই লাইনটা বুঝতে পেরেছো? তাহলে 18টা কেন উপরে উঠে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এবার এটা ছোটবেলা ছিল যে 1 ভাজিতক 2 এর 3 কত? কি হবে? 1 গুণিতক 3 এর 2। এটা উঠতে যাবে। এটা ভাবো যে দিদি আমি বা নিলাম হাফ ভাজিতক 2 এর 3, কি হতো? হাফ গুণিতক 3 এর 2, মানে 1 2 3 4। তাহলে কি হতো? এখানে থাকবে 1 3, এখানে থাকবে 2 4। বুঝতে পেরেছো? তাহলে এটা হলো, এটা বুঝতে পেরেছো যে এটা যেটা যেটা হবে এটা আমাকে, এটা আমার গতিবেগ, কিন্তু গতিবেগটা কিমি প্রতি ঘন্টায় আছে, কিন্তু আমার দরকার মিটার পার সেকেন্ডে। সেজন্য 5 এর 18 দিয়ে গুণ করলাম। এটা কাটাকাটি করো। 15 5 এ 75, 15 3 এ 45, 6 এ 18, 5 10 এ 50 সমান 60 সেকেন্ড। হয়েছে? বুঝতে পেরেছো রাহুল, অঙ্কুর, হ্যাঁ স্যার। চন্দনা? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, 60 সেকেন্ড। আচ্ছা তুলে নাও। আর সেকেন্ড কত? অপশন লিখছি না, ঠিক আছে? তোমরা দেখে নাও কোনটা অপশনটা আছে। হয়ে গেলে তুমি তো দেখবে। তিনটাই বলছি না, 5 সেকেন্ডে একটা বাসের গতিবেগ 72 কিমি প্রতি ঘন্টা, 5 সেকেন্ডে বাসটা কতটা যাবে? The distance covered by the bus in 5 seconds. তাহলে বুঝতে পারছো? হ্যাঁ, বাসটা 5 সেকেন্ডে কতটা যাবে? গতিবেগ দিয়ে দিয়েছে 72 কিমি প্রতি ঘন্টা, যে বাসটা 5 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে। আচ্ছা আমি নিজেই করি, তো এটা যারা তুলছো তুলো। কি আছে? বাসের গতিবেগ 72 কিমি প্রতি ঘন্টা, 72। এটা আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। কত গুণ করব বলো? প্রশ্ন 5 এর 18। হ্যাঁ, বড়টা ছোট যাচ্ছে, ছোট দিয়ে গুণ করব 5 এর 18। কি বলেছে? 5 সেকেন্ড কতটা যাবে, তাই তো? এটা হলো তার গতিবেগ মিটার পার সেকেন্ডে। আমাকে বলেছে 5 সেকেন্ডে বাসটা কতটা যাবে। তাহলে কি দিয়ে গুণ করব? দূরত্ব সমান গতিবেগ গুণিতক সমান, হ্যাঁ, গুণিতক 5 আর 18 4 72, 5 5 25, 4 100, 100 মিটার। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, বাসটার গতিবেগ বলেছে 72। লাস্টের ওই 5টা বুঝতে পারলাম না। এ 12 × 5 আছে, এইটুকুনি বুঝে গেছি। তারপরের লাইন, তারপরেরটা বুঝতে পারলাম। এবারে বলেছে বাসটা 5 সেকেন্ডে কতটা যাবে। এইটা তার গতিবেগ, এটা গতিবেগ বললাম মিটার পার সেকেন্ডে। এটা মানে মিটার পার সেকেন্ড মানে কত? 1 সেকেন্ডে কত মিটার যায়। এবারে বলেছে 5 সেকেন্ডে কত যাবে। তাহলে কি করব? 5 দিয়ে গুণ করব তো। হ্যাঁ স্যার। হ্যাঁ এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, কিমি প্রতি ঘন্টা, এটা আমি মিটার পার সেকেন্ডে বার করলাম। মিটার পার সেকেন্ড মানে কি? 1 মানে সেকেন্ডে কত মিটার যায়? কত যাবে। তাহলে 5 দিয়ে গুণ করব। আচ্ছা ঠিক আছে। কোনটা বুঝতে পারবেন? এই লাইনটা সেই যে বলছেন যে কিমি প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কত সময় করতে হবে? 5 এর 18 গুণ করতে হবে। কিমি পার সেকেন্ড, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে। এই বলেছিলাম কি করতে হবে? 72 কে বড় থেকে ছোটতে যাচ্ছি, ছোট দিয়ে গুণ করব, 5 এর 18 দিয়ে গুণ করব। সেটাই করেছি। হ্যাঁ, এই 1 সেকেন্ড এইটা যাচ্ছে, এবার বলছে 5 সেকেন্ড কত যাবে। 5 সেকেন্ড মানে গুণ করতে হবে আমাকে। ছোট দিয়ে গুণ করব, বড় থেকে ছোট থেকে ছোট দিয়ে 5 এর 18, আর ছোট থেকে বড় গেলে বড় 18 এর 5। একটু অসুবিধা হবে, প্রথম দিন অঙ্ক করা হয়নি মনে হচ্ছে। ঠিক আছে, না বুঝতে হলে বলবে, অসুবিধা নেই। কোন নাম
না 6 নেটওয়ার্কে এত স্লো দিচ্ছে একটা মানে ছবি পরিষ্কার হচ্ছে না আর মোবাইল এটা চলছে হয়ে গেলে পড়াটা পড়ো। দুয়েরটা হলো, তিনেরটা হলো। সব তোলা হয়েছে? হ্যাঁ স্যার অঙ্কটা তুলে নিয়েছি। কোন অপশনটা আছে সেটা তোমরা লিখে নাও, এ না বি না সি না ডি, ওটা এখন লিখতে পারো, পরে লিখতে পারো, অসুবিধা নেই। অপশন লেখা কোনো দরকারও নেই এখন, অঙ্ক শিখছো, অঙ্ক শিখলেই পারো। আরেকটা দেখো, চারেরটা বলছে একটা মানুষ 5 কিমি প্রতি ঘন্টা গতিবেগে হাঁটে, সে একটা ব্রিজকে 15 মিনিটে অতিক্রম করে বা ক্রস করে যায়, তাহলে ব্রিজটার দৈর্ঘ্য কত? কি বলছে? মানুষটা 5 কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটে, সে 15 মিনিটে একটা ব্রিজ অতিক্রম করে যায়, ব্রিজটার দৈর্ঘ্য মিটারে কত? ইন মিটার। ঠিক আছে? এমনি অঙ্ক ওই রকম নিয়মের জন্য যে তাহলে 60 মিনিটে 5 কিমি প্রতি ঘন্টা মানে কি? 1 ঘন্টায় সে 5 কিমি যায়, তাই তো? তাহলে 60 মিনিটে যায় 5 কিমি মানে কত মিটার? 5000। 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 60 মিনিটে যায় 5000 মিটার। 1 মিনিটে কত যাবে? 5000 ভাজিত 60, আর বলেছে সে 15 মিনিটে 20টাকে অতিক্রম করে, তাহলে 20টা ধরে কত? 5000 ভাজিত 60 গুণিত 15। এই কাটলাম 5 3 কাটছে, 3 2 6, 3 5 15, আর এটা 250, 25 5 125 মানে 1250 মিটার হচ্ছে 20টা তৈরি। বুঝে গেল? দেখছো এমনি অঙ্ক যে তার গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা মানে 60 মিনিটে যায় সে 5000 মিটার, 1 মিনিটে কত যায়, আর সে বলেছে 20টাকে 15 মিনিটে অতিক্রম করে, তাহলে 15 মিনিটে কতটা যাবে? যেটা যাবে সেটাই তার দূরত্ব। 5000 মিটার। 1 মিনিটে 1000 মিটার, 1 মিনিট 1000 না, 1 ঘন্টা। 1 ঘন্টায় 5 কিমি যায়। 5 কিমি মানে কত? 5 মিনিটে 1000, 5000 মিটার। 1 মিনিটে যাবে 5000 ভাজিত 60, তাহলে 15 মিনিটে কত যাবে? আচ্ছা আচ্ছা ঠিক বলো। হ্যাঁ বুঝতে পারলাম, কিন্তু 60টা কোথা থেকে আসলো? 60টা? হ্যাঁ 5 কিমি প্রতি ঘন্টা, এই যে পার ঘন্টা মানে কি? 1 ঘন্টা মানে 1 ঘন্টায় 60 মিনিট। হ্যাঁ 1 ঘন্টা তো 60 মিনিট আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ সোজা তাহলে 60টা আপনি ওই ধরে নিলেন যে 1 ঘন্টা যে লিখে দিয়েছে 1 ঘন্টা সমান 60 মিনিট, ওটা ধরে নিলেন ওটা। হ্যাঁ ধরার নাই না, অঙ্কে বলা আছে দেখো 5 কিমি হ্যাঁ পার ঘন্টা। অসুবিধা দেখতে পাচ্ছি, অঙ্কে বলা আছে ওটা। হ্যাঁ 1 ঘন্টা তো 1 ঘন্টা মানে তো 60 মিনিট, ওটাই। হ্যাঁ 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 সেটাই। হলো? হ্যাঁ স্যার হয়ে গেছে এটা। আচ্ছা আর একটা জিনিস তোমাদের বলে দিই, যে নিয়মগুলো লিখে দিয়েছিল, একটা বলে দিই গড় গতিবেগ জিনিসটা কি। গড় গতিবেগ বললাম আমি, তুমি একটা জায়গায় 20 কিমি প্রতি ঘন্টায় গেলে, ধরো তোমার 60 কিমি তুমি গেলে, ঠিক আছে? 60 কিমি দ্রুত যেতে হবে। 20 কিমি বেগে গেলে, আবার গিয়ে 30 কিমি বেগে তুমি ফিরে এলে, তাহলে কত গড় গতিবেগ কত? 20 কিমি বেগে যাওয়ার সময় 20 কিমি বেগে গিয়েছো, আসার সময় 30 কিমি বেগে এসছো, মানে 10 বেশি। বলো তোমরা, বলো কি বলবো? এমনি বলো যে 20 কিমি গতিবেগ। হ্যাঁ কিন্তু ওইটাই ভুল, জিনিসটা ভুল। কেন ভুল? এই অঙ্কটা বোঝাচ্ছি আমি কি জিনিসটা হবে। দেখো তাহলে এইটা যেতে আমার কত সময় লাগছে? 20 কিমি বেগে গেলে 60 কিমি, 20 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে 60 কিমি যেতে কত সময় লাগে? 3 ঘন্টা। 3 ঘন্টা। আর এইটা গেলে কত সময় লাগবে? 2 ঘন্টা। তাহলে আমার যাতায়াতে মোট কত দূরত্ব আছে? 60 কিমি যাচ্ছি, 60 কিমি আসছি, তাহলে 120 কিমি
এটা হচ্ছে তো তোমরা বলছো 25, আমার 25 কিমি প্রতি ঘন্টা আমার গড় গতিবেগ। 25 কত সময় লাগছে মোট? 5 ঘন্টা। 25 গুণিত 5, 125 কিমি। আমি যাচ্ছি তো 120 কিন্তু হচ্ছে 125, তাহলে কি যেটা ভুল হলো? তাহলে গড় গতিবেগের সূত্রটা এটা নয়, গড় গতিবেগের সূত্র হচ্ছে 2 ইনটু যাওয়ার বেগ x আসার বেগ y বাই x প্লাস 1। এটা লিখে নাও। তাহলে তুমি x কিমি প্রতি বেগে গেছো, y কিমি তুমি এসছো, তাহলে তোমার গড় গতিবেগ কত হবে? 2 গুণিতক x গুণিতক y বাই x প্লাস y। এটা একটু লিখে নাও, গড় গতিবেগের সূত্র এটা। আর কেন হলো বুঝতে পেরেছো নিশ্চয়ই? গড় গতিবেগের জিনিসটা বুঝতে পেরেছো? ব্যাপারটা কি? 2 গুণিত x প্লাস x গুণিত y x প্লাস এটা। তুমি x কিমি গতিবেগে গেছো, y কিমিতে তুমি ফিরে এসছো, তাহলে তোমার গড় গতিবেগ কত? ওই x প্লাস y বাই 2 নয়। তোমরা বলছিলে কি এইটার জন্য এটা ভাজিতক 2, কিন্তু ওটা নয়। কি হবে? x গুণিত 2 গুণিত x গুণিত y বাই x প্লাস y। এটা আমি বলে দিচ্ছি, দেখো এটা কি হবে? তাহলে এই 20 কিমি লেগে গেছো, 30 কিমি লেগে ফিরে এসছো, তাহলে গড় গতিবেগ কত হবে? 2 গুণিত 20 গুণিতক 30 বাই 20 যোগ 30 কত হবে? 50 লিখছি, ঠিক আছে? আর 20 যোগ 30 লিখছি না, তো কত হবে? এটা 0 0 কেটে গেল, 5 4 এ 20, 4 2 8 24 কিমি প্রতি ঘন্টা। আমার সময় লেগেছিল মোট 5 ঘন্টা। 24 কে তুমি 5 দিয়ে গুণ করো, 24 5 120 কিমি। মিলছে? বুঝতে পেরেছো? এটা কিন্তু ভুল করো না, সময় পরীক্ষা দিয়ে দেয় যে 20 কিমি বেগে গেছে, 30 কিমি বেগে ফিরে এসেছে, তাহলে তার গড় গতিবেগ কত? আমরা কি করব? পুরো যোগ করে ভাগ করে দিব, হ্যাঁ গড় করি। কিন্তু গতিবেগ ওটা মানছে না। কেন মানছে না? আমি বুঝিয়ে দিলাম যে এইরকম ব্যাপারটা হয়, এটাই নিতে হয়। xy বাই x প্লাস। তোমরা বুঝতে পেরেছো সবাই তো? হ্যাঁ স্যার বুঝছি। তাহলে ওই 5এরটা পড়েন, তাহলে বুঝতে হবে যে 5এরটা তুমি দেখো, ওই গড় গতিবেগ দিয়ে অঙ্কটা আছে। সে 2 কিমি বেগে 3 কিমি বেগে গেছে আর 2 কিমি বেগে ফিরে এসেছে, তার মোট 5 ঘন্টা সময় লেগেছে। তাহলে তার দূরত্বটা কত বাড়ি থেকে স্কুলে? আমি বলছি, হ্যাঁ কি বলছে? করেছো? একটা ছেলে স্কুল থেকে বাড়িতে যায়, স্কুল স্কুল আছে, বাড়ি থেকে স্কুলে যায়, তখন খুব জোরে চলে যায়, আসার সময় বন্ধুর সাথে গল্প করে আসে, আস্তে আস্তে আসে। যাওয়ার সময় যায় 3 কিমি প্রতি ঘন্টা, আসার সময় আসে 2 কিমি প্রতি ঘন্টা। তার মোট সময় লাগে 5 ঘন্টা। মানে যাচ্ছে আবার আসছে, মানে এটা যাচ্ছে আবার আসছে, ঠিক আছে? কিন্তু বলেছে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, হাউস থেকে তার স্কুলের দূরত্বটা কত? হলো হ্যাঁ এক সূত্র। তুমি বুঝছো? আমি প্রথমে গড় গতিবেগ বের করি। গড় গতিবেগ কত হবে? 2x ইনটু y বাই x প্লাস y, মানে 3 প্লাস 2 5 লিখছে এটা। তাহলে গড় গতিবেগ এইটা। সে যাচ্ছে 5 ঘন্টা, তাহলে মোট কত মিনিট যাচ্ছে? গুণিতক 5। এটা বুঝতে, এই 5টা কেন বুঝতে পেরেছো? না স্যার, এটা বুঝতে পারছি 5টা কোথা থেকে গেল।
হ্যাঁ স্যার 5 কিমি যে বলেছে প্রশ্ন। এবং স্কুল বাড়ি থেকে স্কুল যাচ্ছে এবং বাড়ি আসছে, আর মোট 5 ঘন্টা সময় লেগেছে। কি করে বলো তো দেখো, বাড়ি থেকে স্কুলে যেতে এবং স্কুল থেকে বাড়িতে আসতে তার মোট 5 ঘন্টা সময় লাগে। আমি 5 দিয়ে গুণ করলাম, এটা তো বড় করে গুণ পেলাম। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এটা। কেটে দাও যে 5 কত হলো 12, তাহলে এটাই কি উত্তর? এটা উত্তর নয়। কেন উত্তর নয়? না, এটা দূরত্ব বেরিয়েছে, কিন্তু যুক্তটা নয় কেন? আসা যাচ্ছে আবার আসছে, দুবার তো। কিন্তু আমি বলি তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? এটা দুটো আছে, মানে হাউস থেকে তোমার স্কুলের ডিসটেন্সটা কত? যাচ্ছে, ধর তুমি যদি বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, আবার স্কুল থেকে বাড়ি আসছে, দুবার হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা দুটো সেইটাই বলেছে, 5 ঘন্টা তার মোট সময় লাগে যেতে আসতে। কিন্তু আমরা বলি যে এই দূরত্বটা কত, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। 12 ভাজিতক 2 সমান 6 কিমি। বুঝতে পারলো? তোমার অঙ্কে কিন্তু 12 অপশন থাকবে, 6 অপশন থাকবে। হ্যাঁ, তুমি একটু অঙ্কটা বোঝো, তার বুঝে তুলে নিও। আবার এই অঙ্কগুলো দুটো করে প্র্যাকটিস করে পারি। এখন টাইম করে অঙ্কটা হয়তো পড়ে যেতে পারে, বলা যায় না। যেগুলো দিয়েছি সব কোনো পরীক্ষায় এসছে, সেরকম করে টাইম এন্ড ওয়ার্কের ওই কটা হয়েছে, 30টা টাইম এন্ড ওয়ার্ক আর 20টা 50 অঙ্ক হয়ে গেছে। হোমওয়ার্ক আর মিলে 15টা ছিল, এরকম কিছু একটা হোমওয়ার্ক কম দেবো, 50টা আছে। হয়েছে, বুঝতে পেরেছো? হয়েছে এটা? হয়তো 6 বলেছে, দেখো ট্রাভেল সেম ডিসটেন্স at speed 9 কিমি প্রতি ঘন্টা, 10 কিমি প্রতি ঘন্টা। মানে এ আর বি ধরো এক যাবে, এ 9 কিমি আর ঘন্টা, বি প্রতি ঘন্টা। এবারে বলছে বলো একই দূরত্ব গেলে কার সময় বেশি লাগবে? এ যায় 9 কিমি প্রতি ঘন্টা বেগে, আর বি যায় 10 কিমি প্রতি ঘন্টা বেগে। যার গতিবেগ কম তার তো সময় বেশি লাগবে, তাই তো? কারণ তো আমি জানি যে গতিবেগের সাথে টাইমের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। গতিবেগ বেশি থাকলে সময় কম লাগবে, গতিবেগ কম থাকলে সময় বেশি লাগবে। তাই বলছে, এবার বলছে এর 36 মিনিট বেশি সময় লেগেছে দিক থেকে, তাহলে দূরত্বটা কত? বুঝে গেছে অঙ্কটা? স্যার এই কোশ্চেনটা আরেকবার পড়ে বলুন, মানে বুঝতে পারলাম না। এ আর বি একই দূরত্ব যাবে, মানে এ আর বি একই দূরত্বে যাবে। এর গতিবেগ হচ্ছে 9 কিমি প্রতি ঘন্টা, আর বি গতিবেগ 10 কিমি প্রতি ঘন্টা। এবার বলো কার সময় বেশি লাগবে? এর এই একই দূরত্বে যদি এর বেশি লাগবে না বির সময় বেশি লাগবে? এর বেশি সময় লাগবে স্যার। হ্যাঁ, এর বেশি সময়, কারণ এর তো গতিবেগটা কম, যার গতিবেগ কম হবে সে তার বেশি সময় লাগবে। এটাই বলছে যে এই গতিবেগ দূরত্বটা দেখতে বিয়ের থেকে এর 36 মিনিট বেশি লেগেছে। তোমরা বোঝা গেছে আমাদের? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোমরা কিন্তু অঙ্ক করবে, আমি সময় দেবো, বুঝলে? কারণ মুছবো, অঙ্ক মুছবো, যখন বলবো তুলে নেবো তখন তুলবে। এ যায় 9 কিমি প্রতি ঘন্টা, বি যায় 10 কিমি প্রতি ঘন্টা। 10 9 আর 10 লসাগু কত? 90। আমি ধরি টোটাল দূরত্বটা হচ্ছে 90 কিমি, ধরলাম দূরত্বটা 90 কিমি। 90 কিমি যদি এর কত সময় লাগতো? 10 ঘন্টা। কি সময় লাগতো কত? এর কত সময় বেশি লাগতো ঘন্টায়? 1 ঘন্টা। এটা বুঝতে হবে না?
এ 9 কিমি প্রতি ঘন্টা যায়, বি 10 কিমি প্রতি ঘন্টা। 9 আর 10 এর লসাগু আমরা ছোটবেলা করতাম না, 9 আর 10 এর লসাগু ভাগ যায় না, আপনি কি গুণ করবেন, তাহলে 90 মিনিমাম 90 কিমি আমার টোটাল 90 কিমি। তাহলে এই 90 কিমি যেতে এর কত সময় লাগতো? সময় মানে কি দূরত্ব হচ্ছে গতিকে, তাহলে 90 কে 9 দিয়ে ভাগ করো, তখন এটা বুঝতে পেরেছো? রাহুল, অঙ্কুর, চন্দনা, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। 1 ঘন্টা। এবার 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তাহলে 60 মিনিট ডিফারেন্স হয়, মানে 15 কিমি এর বেশি সময় লাগে যদি দূরত্বটা 90 কিমি হয়। এটা বুঝতে পেরেছো? 60 মিনিট তাদের ডিফারেন্স হয় যদি টোটাল ডিসটেন্সটা 90 কিমি হয়। স্যার জায়গাটা আরেকবার বোঝান তো, বুঝতে পারলাম না এই জায়গাটা। এটা বুঝতে পেরেছো? 1 ঘন্টায় এর থেকে এর এক ঘন্টা বেশি সময় হ্যাঁ এটা লাগছে। ভাগ করে আপনি পেলেন 1 ঘন্টা, এটা বুঝতে পেরেছি। এর 9 ঘন্টা লাগছে। এই কত সময় কি লাগছে? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। 60, তাহলে 60 মিনিট ডিফারেন্স হয় যদি ডিসটেন্সটা হয় 90 মিনিট। এটা কত করো? 1 মিনিট হ্যাঁ, 35 আর আমার বলেছে 36 মিনিট 36 কম, বেশি সময় 36 মিনিট লেগেছে বেশি সময়। এর থেকে এর কত হবে? 90 ভাজিত 60 শুনে পারলাম 36 54 52 হলো ক্লিয়ার? হ্যাঁ স্যার এবার বুঝতে পারছি। হ্যাঁ স্যার এবার ক্লিয়ার আছে। একটু ভাবো যে এই অঙ্কটা এরকম হচ্ছে, অঙ্ক কঠিন ভাবতেন কিন্তু অঙ্কটা খুব কঠিন, কঠিন কিছু না, খুব মজার জিনিস। সবচেয়ে বেশি মজা লাগবে অঙ্ক, আর অঙ্কটা তুমি করতেই হবে। অঙ্ক এগুলো আগে করতে হবে, ওগুলো না করলে পড়াশোনা যখন জিকে পাঠনি মানে খুব ঢুকে যাবে, কভার করা যাবে না। একই অঙ্ক আছে, একই টাইপের অঙ্ক। যারা তোমরা তো 7টা করতে পারো না, দেখা দেখি একই অঙ্ক আছে, 6 7 একই অঙ্ক। খুব সুন্দর করে দেখি। উপরে রয়েছে 6 7 একই অঙ্ক। আচ্ছা তাহলে 7টা আমি আর করাবো না, সেই ওখানে দেখো 4 কি আছে দেখি 7টা। 4 কিমি একটা আছে আর 3 কিমি একটা আছে, তাহলে ডিফারেন্স হয়ে যাচ্ছে 30 মিনিট। তোমরা পারবে তো এটা অঙ্কটা করতে? একই অঙ্ক, আমি আর করছি না। হ্যাঁ স্যার স্যার করে নেবো। বাড়িটা থাকলো, হ্যাঁ হ্যাঁ। আরেকটা করছি, আরেকটা করো। ঠিক আছে, 7টা করছি না কিন্তু। না না স্যার ঠিক আছে, 7টা বাড়িতে করবো, না পারলে কি আছে। কিমি উত্তর হবে। তাই তো, তোর 6 কিমি হয়েছে তো? হ্যাঁ 12 হতো, 12 হলে 1 ঘন্টা লাগতো, তাহলে 30 বলেছে, তাহলে 6 কিমি হবে। আচ্ছা এবার আরেকটা দেখো। আরেকটা কি বলছে? আচ্ছা এবার ট্রেন আছে আর প্ল্যাটফর্ম আছে, বলছে দুটোরই দৈর্ঘ্য একই, মানে যদি x হয় এরও x, ঠিক আছে? the length of a train and that of equal আর equal to platform equal যদি ট্রেনটার স্পিড 90 কিমি হয় এবং প্ল্যাটফর্মটাকে 1 মিনিটে অতিক্রম করে ট্রেনটা, তাহলে প্ল্যাটফর্মটা বা ট্রেনটার দৈর্ঘ্য কত? সে একই, যা প্ল্যাটফর্ম যাই ট্রেন তাই, ট্রেনটার দৈর্ঘ্য কত? তোমরা কি বুঝতে পেরেছো যে ট্রেনের যা দৈর্ঘ্য প্ল্যাটফর্মে তার দৈর্ঘ্য? প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি? এইটা একটা প্ল্যাটফর্ম, দাঁড়াবে না কিন্তু, মানে ট্রেনটা অতিক্রম করা মানে কি চলে যাবে। ধরো এই ট্রেন ঢুকছে, এটা ঢুকলো, প্ল্যাটফর্মটা তো ক্রস করলো, তার সাথে কি যখন বেরোচ্ছে সেটাকেই বলা হয় অতিক্রম। বুঝতে পেরেছো? ট্রেন ঢুকলো, এই ট্রেনটা ধরো এখানে ঢুকলো, যখন বেরিয়ে যাবে সেটাকেই বলা হয় অতিক্রম। শুধু ঢুকে গেল মানে অতিক্রম নয়, সেটা কিন্তু নয়। ধরো এখানটা এই পজিশনে থাকলো যখন, এটা অতিক্রম। যখন বেরিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে অতিক্রম। মানে কি? ট্রেন অতিক্রম করা মানে হচ্ছে প্ল্যাটফর্ম অতিক্রম করা প্লাস তার সাথে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। বুঝা গেছে? এটা বুঝতে পেরেছো হয় কিনা? হ্যাঁ স্যার, মানে যখন ট্রেনটা ক্রস করছে তখন মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা
পার করে যাচ্ছে, তাই তো? ওগুলো এই মানে কি হলো জিনিসটা, এত দৈর্ঘ্য যাচ্ছে প্লাস এই দৈর্ঘ্যটা কিন্তু এই যে ঢুকছে এইখান থেকে বেরোচ্ছে, মানে দুটো যোগ করতে হয়। প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা তার সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে বলেছে যে ট্রেনের দৈর্ঘ্য যাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাই, এবং অতিক্রম করতে মোট 1 মিনিট সময় লেগেছে, তাহলে দৈর্ঘ্য কত? ঠিক আছে, এবারে আমি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা কত x যোগ x আর x যোগ করব কত? 10টার অতিবেগ কত? 90। আচ্ছা, একে মিটার পার সেকেন্ডে করতে হবে, বড় থেকে ছোট এটা সময় লাগবে বলে 60। এটা বুঝতে পারছেন? হ্যাঁ, চন্দনা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমি কথা বলি পরে। এটা আচ্ছা, এটা হয়ে সেটা হয়ে আমি যে প্ল্যাটফর্ম অতিক্রম মানে কি করলাম, প্ল্যাটফর্ম অতিক্রম করে তুমি দূরত্ব তাহলে যোগে মেটুনে সেন্টার অধিক আমার কোয়ান্টিটিটা কত সময় লাগতো, এটা গতিবেগ গুরুত্বপূর্ণ মেটুয়ে হচ্ছে 18টা দিন করতে 18টা এটা বলছে আমার সময় এটা কোন হবে x x কত? এক্সট্রা মানে কি? এটা তুলে নাও, আমার একটা লিংক যাবে, ঠিক আছে, এটা তুলে নাও। হয়ে গেলে পরেরটা বলবো, এটা হলো 9টা বলবো।
একটা হচ্ছে নয়টা কি বলছে একটা ট্রেন তো ব্রিজে অতিক্রম করে 800 মিটার 800 মিটার আর 400 মিটার করে 60 সেকেন্ড। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? বোঝা গেছে? কি বলছে ব্রিজ আছে একটা ব্রিজকে অতিক্রম করে 100 সেকেন্ড আর 400 মিটার একটা ব্রিজ করে 60 সেকেন্ড। আমি বলি যে অতিক্রম করা মানে কি? ট্রেন তার সাথে যেটা থাকবে লিখে দাও ট্রেন প্লাস 800 মিটার যায় 100 সেকেন্ডে আর ট্রেন প্লাস 400 মিটার যায় 60 সেকেন্ডে। এটা বুঝতে পেরেছো? বিয়োগ করতাম বিয়োগ কি হবে তাহলে? এই ট্রেন কেটে যাবে, তাই তো? 400 সমান কত হবে? 40 সেকেন্ড। এটা বুঝতে পেরেছো হ্যাঁ কি না? বলেছে প্রথমে 800 মিটার একটা ব্রিজ অতিক্রম করে 100 সেকেন্ডে। একটা ব্রিজ অতিক্রম করা মানে কি? ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। এটা লেগেছে আমার 100 মিটার 100 সেকেন্ড। আর পরের বারে কি হয়েছে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস 400 মিটার একটা ব্রিজ অতিক্রম করে 60 সেকেন্ডে। এটা লিখেছি। এবার বিয়োগ করা হচ্ছে যে অপোনেন্ট করতাম বিয়োগ করতাম, এটা মাইনাস এমনি 10 থেকে 10 টি থেকে টি বিয়োগ করলে কিছু থাকবে না। 800 থেকে 400 বিয়োগ করলে 400 আর 100 থেকে 60 বিয়োগ করলে 40। তাই আমি বলতে পারি ট্রেনটি 40 সেকেন্ডে যায় 400 মিটার। 40 সেকেন্ডে যাবে কত? 400 মিটার। 1 সেকেন্ডে কত যাবে? 400 বাজে তো 40। আচ্ছা যেখানে এটা ধরে নাও, এটা ধরতে পারো, আমি এটাই ধরছি। তাহলে 60 সেকেন্ডে কত যাবে? 400 বাই 40 গুণিত 60, 0 কেটে গেল, 4 10 মানে কত হলো? 600, তাই তো? 600 মিটার। কি বলেছে? ট্রেনটার দৈর্ঘ্য কত, তাই তো? হ্যাঁ তাহলে তো ট্রেন, হ্যাঁ তাহলে দেখো 60 সেকেন্ডে যায় কত? 600 মিটার। 60 সেকেন্ডে যায় ট্রেন প্লাস 400। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? কি করে বার করব? তাহলে ট্রেন সমান কি হবে? 600। এটা 60 সেকেন্ড কত যাচ্ছে? 600। তাহলে 600 এটা দিকে গেলে 600 বিয়োগ 400 সমান 200 মিটার। বুঝে গেল? অঙ্কুর স্যার হ্যাঁ এই 600 বুঝতে পারলাম, কিন্তু ট্রেনের ওটা কি মাইনাস করলাম ওই সেকেন্ডেরটা ধরেছি বলে? হ্যাঁ দেখো প্রথমে বলেছিল যে 400 মিটার একটা ব্রিজ অতিক্রম করতে 60 সেকেন্ড সময় লাগে। আমি বলেছি 400 মিটার ব্রিজ অতিক্রম করা মানে কি? 10 প্লাস 400 মিটার 60 সেকেন্ডে যায়। এবার এখান থেকে বের করেছি কি 60 সেকেন্ড কত যাবে? 600 মিটার। 10 প্লাস 400 মিটার সমান 600 মিটার। তাহলে 10 মানে কত হবে? এই 400 থেকে 600 থেকে 400 বিয়োগ করতে হবে, যেটা করেছি সমান। হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ স্যার বোঝা গেছে। এটা বেশি কঠিন ভাবে নিও না যে মাথায় এটা খুব কঠিন খুব না হ্যাঁ ছোটবেলায় করেছি, কিন্তু এর থেকে আর কঠিন নিয়ম করেছো। এটা যেটা ছোটবেলায় তো স্যার অ্যাকচুয়ালি অনেক ভেঙে করতে হতো। আমি যে এটা এতটা ভাঙছি, পরীক্ষা হলে এতটা ভাঙার দরকার নেই। আমি এইটা বের করলে দেখো 40 সেকেন্ডে যায় 400, 60 সেকেন্ডে যাবে 200। তাহলে 600 থেকে 400 বিয়োগ করলে মুখে হবে। কোনোখানে মানে খাতায়ও তোমার এত করার জায়গাও নেই, এত সময়ও নেই। আমার বলতে গেলে বোঝাচ্ছি, খাতায় বড় 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগতে হবে। ওই 100 থেকে 60 বিয়োগ এইটা থেকে এইটা বিয়োগ 40 সেকেন্ডে, তাহলে 400, 60 সেকেন্ডে 600 থেকে আমরা 400 বিয়োগ, তাহলে সেই 200
বুঝা গেল? 400 এখানে দিয়ে করছি 10 প্লাস ব্রিজ সমান 600 মিটার। এই 60 সেকেন্ড লাগছে, 60 সেকেন্ড কত যাচ্ছে? 600 মিটার। 10 প্লাস 400 মিটার, দেখো এটা মিটার লিখতাম, 10 প্লাস 400 মিটার সমান 600 মিটার। তাহলে 10 সমান কি বলতে পারি? যখন এইটা প্লাস চিহ্ন যাবে কি হয়? মাইনাস হয় না? সেটাই করেছে। 600 থেকে 400 বিয়োগ সমান 200। তাহলে 10 দেখো, দশটা বলছে একটা 150 মিটার ট্রেন 30 সেকেন্ডে একটা 500 মিটার ব্রিজকে অতিক্রম করে। তাহলে ট্রেনটি 370 মিটার একটা প্ল্যাটফর্মকে কত সেকেন্ডে বা কত সময়ে অতিক্রম করবে? বুঝতে পেরেছো? যে একটা 150 মিটার ট্রেন 500 মিটার একটা লম্বা ব্রিজকে 30 সেকেন্ড অতিক্রম করে, তাহলে কত সময়ে 70 মিটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? বলছে যে 150 মিটার, আচ্ছা দেখো কত আছে? 500 মিটার। 500 মিটার যাওয়া মানে কত? ব্রিজ প্লাস তোমার ট্রেন, তাই তো? 150 মিটার। আচ্ছা আমি বলছি একটু পুরো লিখে বলো না, একদম বানাবো। ব্রিজের দৈর্ঘ্য 500 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য 150 মিটার। এইটা সেকেন্ডে 20 সেকেন্ড। 70 মিটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হবে। যোগ করে নাও, 500 আর 150 কত হবে? 650 মিটার যায় 30 সেকেন্ড। ঠিক আছে, তারপর যেতে হবে কত? 150 ট্রেনটা প্লাস 370 মিটার, কত হচ্ছে? 420 520, তাই তো? অঙ্ক কেউ তুলবে না কেউ এখন? প্রথমবারে পেলাম আমি কি 650 মিটার যাচ্ছে 30 সেকেন্ডে। এটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? অঙ্ক বেশি লিখে অঙ্ক করলে এখন হবে না। আগে হাফ মাথায় থাকবে, হাফ খাতায় হবে, তবে অঙ্ক হবে। বলে দিলাম 650 কেন হলো? তাহলে 650 মিটার যায় 30 সেকেন্ডে। আমার পরের বার যেতে হবে কত? 520, তাই তো? 370 মিটার প্ল্যাটফর্ম, তার সাথে 150 মিটার ট্রেন আছে, 20 দিতে হয়, সময় লাগবে 30 বাই, আমি অঙ্ক এটাই একটাই করতাম, বারবার লিখতাম না, তুই এইখানটাই করতাম 650 সেকেন্ড। এক মিটার যেতে হতো কত সময় লাগতো? 30 বাই 650 সেকেন্ড। আর আমাকে পরের বার যেতে হবে 520 মিটার। 30 650 গুণিত 520, 13 জায়গা 13 4 52, 13 5 65, 5 6 30 সমান 24 সেকেন্ড সময় লাগে। হলো? এখন বুঝতে পেরেছো? 520 হ্যাঁ, 520টা বলেছিল 370 মিটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? ট্রেনের দৈর্ঘ্যটা আমরা বের করে দেব। 370 আর 150 মিটার বলে দিয়েছে ট্রেনটা দৈর্ঘ্য, এটাকেই 520 এসে। এটা তোলা হয়ে গেলে 11টা পড়বে। কম্পিউটার কিন্তু 30 সেকেন্ডে 520 মিটার, তাহলে কত সময় লাগবে? বাড়ি থেকে দেখে এখন এটা কমপ্লিট করে দেন। বাড়ি করো। চন্দনা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলুন।
মুছে দিয়ে দাও। হ্যাঁ মুছে দিন, হয়ে গেছে লেখা। আমি পড়াচ্ছি দিয়ে বাড়িতে আরেকবার দেখো, তুমি বুঝতে পারবে। সেইটাকে আবার 2 বার 3 বার করে প্র্যাকটিস করো অঙ্কগুলো। এবার একদম ইজি, যে কত সহজ হয়েছে। স্যার এবারে টাইম ডিস্টেন্সে যে অঙ্ক কাজ দিলে পেরে যাবো, এটা ভালোভাবে বোঝা গেছে। কিন্তু আগের বারে স্যার টাইম ওয়ার্কের অঙ্কগুলো ওইগুলো স্যার একটু না আরেকবার আমাকে একটু বলে দেবেন স্যার, কারণ ওই লসাগু গসাগু গুলো স্যার আপনি যেমন সেই 30 আর 60টা একবারে করাচ্ছিলেন না, এবার ওইটাকে ওটা কি করে, আর একটা শর্টকাট নিয়ম ছিল আমিও শিখেছিলাম সেম ভাবে, জিনিসটা এমন হারে ভুলে গেছি না আমার এই মুহূর্তে মাথায় আমি ভাঙতে যাচ্ছি, ভেঙে ভেঙে করতে যাচ্ছি, অঙ্কের উত্তর একই আসছে কিন্তু সময় প্রচুর যাচ্ছে ওটাতে। দেখো এবার, একটা 110 মিটার ট্রেন, আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, এটা হচ্ছে 190 মিটার। গতিবেগ হচ্ছে 60 কিমি প্রতি ঘন্টা। এটা কিন্তু দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা কিন্তু যাচ্ছে না, ধরো মাল ট্রেন দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এটা ভাবো। তাহলে বলছি এই ট্রেনটাকে অতিক্রম করতে কত সময় লাগবে, সেটাই বলেছ। এই অতিক্রম করা মানে কি, এর দৈর্ঘ্য প্লাস এটার দৈর্ঘ্য, তাই তো? আমার দূরত্ব কত যেতে হবে? 110 যোগ 190 মানে কত? 300 মিটার অতিক্রম করতে হবে। আমার গতিবেগ হচ্ছে 60 সেকেন্ড, 60 কিমি প্রতি ঘন্টা। মিটার পার সেকেন্ডে আনতে হবে। অঙ্কটা কি হবে আমার? 110 যোগ 190, এটা আমার দূরত্ব। গতিবেগ কত আমার? 60। এটাকে আমি, এটা কিমি প্রতি ঘন্টা, মিটার পার সেকেন্ড হলে কি করতে হবে? এবার তোমরা করো কি হবে, এটা কত হবে? 300 গুণিত 18 বাই 60 গুণিত 5, 7 5 300, এখন পুরো কেটে দিই, সমান 18। বুঝা গেল? তোমরা এমনি 7 গুণ কাটতাম 5 হতো, 5 5 সেই 60 আর 5 গুণ করলে 300 হয়। নিচেও 300 উপরেও 300, তাই পুরো একবারে কেটে দিলাম। তো বুঝতে পেরেছো, এই কাটাকুটিটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, কাটাকুটিতে প্রবলেম হয় না স্যার, এটা মুখে আছে। এত কিছু করলে হবে না, করার মতো এত সময় নেই। হ্যাঁ আর দু লাইন 3 লাইন এই ওর মধ্যে অঙ্ক করতে হবে আমাকে, এত লিখে লিখে অঙ্ক করলে হবে না, লিখে হবে না একদম। বুঝে নিতে হবে অঙ্ক কেমন হচ্ছে। আমাদের স্যার একদিন খালি একদিন শর্টের নিয়ম, মানে আজ টাইম ওয়ার্ক যেমন টাইম ডিস্টেন্স এ করে আজ যেমন একটু ভেঙে ভেঙে এ করে সবটাই করে দিচ্ছেন, সবটাই বুঝে গেছি। হ্যাঁ, এবারে যে শর্টের যে নিয়মগুলো আছে না, যেটা আপনি একবারে শর্টে এক চান্সে করুন, ওই নিয়মটা একটু নিয়ে জাস্ট বলে দিন, তাহলেই হবে। আবার আপনাকে অত মানে এ করবো না, তখন একদম অঙ্ক দূর করে থেকে শর্ট হয়, কিন্তু সেগুলো করলে আবার সমস্যা। একরকম দু লাইনে অঙ্ক যাচ্ছে তো, এর থেকে শর্ট লাগবে, আবার মাথায় মাথায় অঙ্ক লাগবে। না 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 না, একদম মাথায় মাথায় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে না। তারপরে দেখো 12 টাকেরটা কি বলছে। একটা 100 মিটার ট্রেন 30 কিমি প্রতি ঘন্টায় দৌড়াবে, ট্রেনটা গতিবেগ 30 কিমি প্রতি ঘন্টা। বলছে একটা মানুষকে অতিক্রম করতে রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছে মানুষটা, কত সময় লাগবে? একটা ট্রেন হচ্ছে, তার দূরত্ব হচ্ছে কত? 100 মিটার। একটা মানুষ দাঁড়িয়ে আছে, মানুষ মানে কি, এই কিন্তু মানুষটার দৈর্ঘ্য ধরা যাবে না। আমি যখন ধরছিলাম দুটো ট্রেন, এটা যোগ করছিলাম, এখানে মানুষ বলুক বা রেলওয়ে স্ট্যান্ড বলুক, যেটা আমাদের ফলক থাকে, পোস্টার যেটা বলা হয়, সেটা হলো এগুলো দৈর্ঘ্য ধরা হবে না, শুধু এই ট্রেনটা দৈর্ঘ্য ধরা হবে। মানে আমাকে এই দূরত্বটাই অতিক্রম করে এখানে বেরোতে হবে। এটা বুঝতে পেরেছো? তাহলে ওই তো অঙ্ক হয়ে গেল, কিছু নেই অঙ্কে। 12 তাহলে কি হবে? এটা আমার যেতে হবে, আমার গতিবেগ কত? কত গতিবেগ? 30। এটা 12 টাকা 13 টাকা এটা 12। আচ্ছা 30 কিমি, একে আমার মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, 5018 দিয়ে গুণ। এটা অঙ্ক হয়ে গেল। এই সময় কেটে গেল, 5 2 10 আর 3 6 12, 3 6 18 আর 6 2 12, এই 12 সেকেন্ড সময় লাগবে।
পেরেছো এবার অঙ্কুর? হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। সুন্দর একটা ট্রেন আছে, রেল লাইনের ধারে একজন মানুষ দাঁড়িয়ে আছে, ওই মানুষটাকে অতিক্রম করতে তার কত সময় লাগে? মানুষ, এখানে মানুষের দৈর্ঘ্য কোনো ধরা হবে না, মানুষ থাকুক বা পোস্টার থাকুক, ওটাকে বাধ্য মানে শুধু ট্রেনটাই পেরিয়ে গেলে ওই ট্রেনটার দৈর্ঘ্য নিতে হবে। তাহলে আমাদের দূরত্ব পেরোতে হবে 100 মিটার। আমার গতিবেগ ছিল 30 কিমি প্রতি ঘন্টা, সেটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে এসেছি। বলে দিয়েছি যে মিটার পার সেকেন্ড হলে কি করতে, 5 এর 8 দিয়ে গুণ করতে হয়, 18টা উপরে চলে যাবে, তাহলে 12 সেকেন্ড। আচ্ছা 12টা হয়ে গেলে এবার 13টা পড়ো। তেরোটা বলছে একটা 180 মিটার ট্রেন আছে, সে 20 মিটার পার সেকেন্ডে গতিবেগ, সে 10 মিটার প্রতি সেকেন্ডে আর একটা মানুষ তার দিকে ওভারটেকে ম্যান, একটা ট্রেনও যাচ্ছে একটা মানুষও সেই দিকে হাঁটছে, তার গতিবেগ কত বলেছে? 10 মিটার। ট্রেনটা যাচ্ছে 20 মিটার পার সেকেন্ডে, মানুষটা যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে। এবার বলছে এই মানুষটাকে অতিক্রম করতে ট্রেনটা কত সময় লাগবে। এবারে আসবে আপেক্ষিক বেগের যে ব্যাপারটা আমি বলেছিলাম, একই দিকে গেলে কি হবে? মাইনাস হবে। আমাকে যেতে হবে কতটা? ওই ট্রেনটা দৈর্ঘ্য কত? 180 মিটার, তাই তো? এটা কিন্তু মিটার পার সেকেন্ডে বলে দিয়েছি, যদি কিমি পার ঘন্টায় বলতো তখন তাকে আবার মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হতো। এই অঙ্কটা কি করে করব? কতটা এটা? আমাকে যেতে হবে, বেরোতে হবে 180 মিটার। আমার আপেক্ষিক গতিবেগ কত হবে? 20 বিয়োগ 10। 180 বিয়োগ 10, 0 কাটা 18 সেকেন্ড। স্যার এইটা আরেকবার বুঝিয়ে দিন না, এটা বুঝতে পারলাম না। এবার একটা 180 মিটার ট্রেন দৈর্ঘ্য বলেছে, ট্রেনটার গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। একই দিকে একটা মানুষ ধর সাইকেল চালিয়ে যাচ্ছে তার বা হেঁটে যাচ্ছে, তার গতিবেগ বলেছে 10 মিটার প্রতি সেকেন্ড। এবার বলেছে ট্রেনটা পিছনে ছিল, ধরো এইদিকে ছিল, ট্রেনটা দিক থেকে আসছে, মানুষটা যাচ্ছে, মানুষটাকে অতিক্রম করতে তার কত সময় লাগবে? মানুষটাকে অতিক্রম করা মানে কি বলেছি? এই ট্রেনটাকে অতিক্রম করা, ট্রেনটা দৈর্ঘ্য পেরিয়ে যাওয়া। মানুষ দাঁড়িয়ে আছে এখানটায়, ট্রেনটা এলো আবার এই বেরিয়ে গেল, মানে ট্রেনটা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এবার কি বলেছি? আপেক্ষিক বেগ যেটা বলছিলাম, যদি একই দিকে যায়, ধরো একটা দুটো বাস একই দূরত্ব মানে গতিতে যাচ্ছে, কি মনে হবে? যেন বাসটা দাঁড়িয়ে আছে মনে হবে না? ধরো এটাও 30 কিমি যাচ্ছে, এটাও 30 কিমি গতিতে যাচ্ছে, কি মনে হবে? আমরা বসে আছি, কোথাও যাচ্ছি না, তাহলে কি মনে হবে? এখানে বিয়োগ হয়, বিয়োগ হয়। সেটাই করেছে যে এর গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা, 20 মিটার পার সেকেন্ড, এর গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমাকে অতিক্রম করতে হবে 180 মিটার ট্রেনটা দৈর্ঘ্য। এবার বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি। তারপরটা একই রকম অঙ্ক, ওটা শুধু ওই কিমি পার ঘন্টায় দিয়েছে। বলেছে একটা 150 মিটারের একটা ট্রেনের গতিবেগ 36 কিমি প্রতি ঘন্টা, একটা মানুষ সাইকেল চালাচ্ছে একই দিকে 9 কিমি প্রতি ঘন্টা গতিবেগে, তাহলে ট্রেনটার কত সময় লাগবে মানুষটাকে ক্রস করতে? ঠিক আছে? ওটা ছিল মিটার পার সেকেন্ড, মানে করা ছিল, এটা কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে আমাকে অতিক্রম করতে হবে 150 মিটার। আপেক্ষিক গতিবেগ কত? 36 বিয়োগ 9, এটা কিমি পার ঘন্টা। এটাকে আমি যদি মিটার পার সেকেন্ড নিয়ে যেতে যাই কি করতে হবে? 5 এর 18 দিয়ে গুণ করতে হবে। এটা হলো 150 গুণিত 18, 36 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 27 গুণিত 5, ওরা কাটাকুটি করো, 9 2 18, 9 3 27, 5 3 15, 30 আর 3 10 30, 10 2 20 সেকেন্ড।
আচ্ছা, বুঝতে পেরেছো সবাই তাহলে অনলাইনে যারা আছো? হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি। স্যার হ্যাঁ বলো। স্যার এগুলো তো সবগুলোই মোটামুটি বোঝা যাচ্ছে স্যার। একটা টাইম ডিস্টেন্সের এই কদিনের ভেতরে একটা ছোট একটা মানে সেদিনকে মানে যখন ভূগোল ক্লাস হলো, ভূগোল ক্লাসে স্যারকে বললাম একটা এক্সাম নিতে, একটা এক্সাম নেবেন। আচ্ছা নেবো, অসুবিধা নেই। এক্সাম বলতে তো ওই হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কটা করে তুমি পাঠাবে আচ্ছা আমাকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরটা দেখো। এখানে 14টা হলো না, এবার 15টা দেখো। টু ট্রেনস, একটা হচ্ছে 160 মিটার দৈর্ঘ্য, অন্য একটা হচ্ছে 140 মিটার। এবার কি হচ্ছে অপোজিট মানে বিপরীত দিক থেকে আসছে। বিপরীত দিক থেকে একটা ট্রেন 77 কিমি আর 67 কিমি বেগে একটা আসছে। যোগ করতে হবে স্যার। যোগ করতে হবে এটা। হ্যাঁ, যোগ করতে হবে। এটা হচ্ছে 160 মিটার আর এটা হচ্ছে 140 মিটার। আমাকে তাহলে দূরত্ব কত যেতে হবে? এটা আর এটা, হ্যাঁ তাই তো? করি তাহলে। মোট আমাকে যেতে হবে 300 মিটার অতিক্রম করতে হবে, তাই তো? আমি একবার 300 লিখছি, এই 140 যোগ 160 যোগ 140, 300 লিখি। আচ্ছা, তারপরে দেখো কি আছে। প্রথমটা তার বিপরীত দিক থেকে গেলে কি করতে হবে বলেছি? অতিক্রমটা যোগ করতে হবে। তাহলে 77 67, এটাকে তুমি মিটার পার সেকেন্ড করো, 5 এ 18, তাহলে 300 18 67 আর 77 যোগ করলে কত হবে? 144। 144 স্যার। 5 18 কত? 144 হয়। 18 8, তাই তো? 18 না, ওই জন্য নামটা পড়তে বলেছিলাম। 18 একদম বেশি বেশি করে কাটতে হবে, কম কম করে কাটলে হবে না। 18 8 144, 5 এ কাটছি, 5 6 30 মানে 60, তাই তো? হ্যাঁ, 4 এ কাটো, 4 2 এ 8 4 15, তাহলে কত? 60 না, 15 বাই 2 2 7 পূর্ণ 1 এর 2 7.5, 2 7.5। তাই তো? হ্যাঁ, বা 7.5 যে যাই বলি একই। এবার অপশন দেখতে হবে কোনটা চেয়েছে। এই 7.5টাই চেয়েছে, এটা বি তে দেখো অপশন আছে, বি তে 7.5 সেকেন্ড সময় লাগে। হলো না এটা? ট্রেন একটা 160 একটা 140 বিপরীত দিক থেকে আসছে। একটার গতি 77, একটা 67। তাহলে বিপরীত দিক থেকে গেলে কি করতে হয়? যোগ করতে হয়। ওটা কিমি পার ঘন্টা ছিল, মিটার পার সেকেন্ডে করেছি। তাহলে কত? 5 গুণ করতে হয়, আবার কাটাকুটি করতে হয়। এই 7.5 সেকেন্ডে নিয়ে মিটার না, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, বড় থেকে ছোট। তাহলে 5 ছোট দিয়ে গুণ হয়, 5 এর 18 গুণ হবে। 5 এর 18 মানে কি 18টা ঘুরে গেছে, তাই? হ্যাঁ, ওটাই বলো, বুঝতে পারলাম না। ওই 5 এর 18 হতো, কিন্তু 18 নিচে থাকা মানে কি? আমার হতো, আমার কিন্তু অ্যাকচুয়ালি 5 এর 18, এইটা তখন হতো না। আর এইটা থাকা মানে কি? এইটা উল্টে এদিকে যাবে। হ্যাঁ, গুণ হয়ে যাবে। যেটা হয়ে গেলে 16টা দেখো। 16টা স্যার বলেছে একটা বাস যখন বাস স্টার্ট করছে তখন 20 কিলোমিটার যাচ্ছে 10 মিনিট, মানে 10 মিনিটে যাচ্ছে 20 কিলোমিটার। একটা বাস স্ট্যান্ড আছে, ঠিক আছে? বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ছে, যেমন আমাদের কারো 10 হ্যাঁ, মিনিট ওটাই তো। 15 মিনিট অন্তর একটা বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে 10 মিনিট অন্তর করে বাস ছাড়ে। আর বাসগুলোর গতিবেগ বলেছে 20 কিমি প্রতি ঘন্টা। 20 কিমি প্রতি ঘন্টা। এবারে বলছে আর একটা মানুষ কি করছে? সে বারবার তোমার এখানে বাড়ি, তুমি বাস বিপরীত দিক থেকে আসছে। একটা মানুষ এদিক থেকে ধরো এখানে বাস স্ট্যান্ড আর এখান থেকে মানুষটার বাড়ি, সে এদিক থেকে এগিয়ে আসছে, ঠিক আছে? কিন্তু এ দেখতে পাচ্ছে এখানে 10 মিনিট অন্তর ছাড়ছে, যেহেতু হেঁটে হেঁটে আসছে, মানে একটা গতিবেগ আছে। এ দেখতে পাচ্ছে 8 মিনিট অন্তর তাকে বাসগুলো অতিক্রম করছে। বুঝতে পেরেছো? এটা জিনিসটা এই করে বলেছে। তাহলে মানুষের গতিবেগ কত তোমরা বুঝতে পেরেছো?
একটা আচ্ছা। বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড প্রতি 10 মিনিট অন্তর একটা বাস ছাড়ে। বাসগুলো গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা। একটা মানুষ বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে আসছে, কিন্তু সে দেখতে পাচ্ছে 8 মিনিটে তাকে একটা বাস অতিক্রম করছে। কারণ কি, 10 মিনিটে যদি দাঁড়িয়ে থাকতো 10 মিনিট, সে তো এগিয়ে এর দূরত্ব যাচ্ছে, এও যাচ্ছে, তাহলে এই দূরত্ব একটু সময়টা একটু কমে যাবে। সেটা দেখতে পাচ্ছে 8 মিনিট অন্তর সে বাসগুলো দেখতে পাচ্ছে। এর থেকে আমরা কি বুঝতে পারি বলো? এটা বুঝতে পারলে অঙ্ক হয়ে যাবে। এবার বলেছে মানুষের গতিবেগ কত, তাহলে আমি বলতে পারি, কি বলতে পারি, বাসটা যদি গতিবেগ 8 হয়, এর গতিবেগ 2 হয়। এই দুটো করতে পেলাম। হ্যাঁ, এই যে 10 মিনিট অন্তর ছাড়ছে না, এই যে পুরো জায়গা আছে, এই 10 থেকে তুমি 8 বিয়োগ করতে হবে, মানে এর গতিবেগ 8 হলে এর গতিবেগ 2। এটা কি বুঝতে পারছো তোমরা? পেরেছি স্যার। হ্যাঁ স্যার বেরোচ্ছে। তাহলে এই তো অঙ্ক হয়ে গেল। এর গতিবেগ 8 হলে, মানে বাসের গতিবেগ 8 হলে মানুষটার গতিবেগ 2, বাসের গতিবেগ 1 হলে মানুষের গতিবেগ 2/8, আর বাসের গতিবেগ বলতে আমার 20 কিমি প্রতি ঘন্টা। তাহলে বাসের গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা হলে মানুষটার গতিবেগ হবে 2/8 × 20। হ্যাঁ, টাকা আমি নিয়ে গেছে। এটা কি হবে? 2 4 4 5 4 5 স্যার 5 কিলোমিটার এটা, ওটা অ্যান্সার। বুঝে গেছে? আচ্ছা, হয়ে গেলে পরেরটা দেখো। অন্য ক্লাস নেই কিছু। স্যার আজ অঙ্কটাই করান, জানেন, অন্য ক্লাস আর করাতে হবে না, অঙ্কটাই বেশ ভালো লাগছে। আচ্ছা, অন্য ক্লাস হবে না, এই আজকে এটাই শেষ ক্লাস। তারপরে দেখো, দুটো শহর আছে এ আর বি। আমি মুছে দিই এটা। হ্যাঁ মুছে দিন, হয়ে গেছে, এটা সোজা ছিল একদম। দুটো শহর আছে, এই একটা শহর এ আর বি। শহর, এই যে দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। আচ্ছা, একটা ট্রেন এ থেকে একটা ট্রেন ছাড়ছে সকাল 8টায়। 8টায় ছাড়ছে। তার গতিবেগ হচ্ছে 60 কিমি প্রতি ঘন্টা। স্যার টুয়ার্ডস বিটা কি, মানে কি বলতে চাইছে? মানে এ থেকে বি এর দিকে যাচ্ছে, টুয়ার্ডস মানে দিকে। হ্যাঁ মানে এ থেকে বি এর দিকে যাচ্ছে 60 কিলোমিটার, মানে 8টা থেকে যে ট্রেনটা যাচ্ছে 60 কিলোমিটার গতিবেগে, মানে বি স্টেশনে যাচ্ছে। আরেকটা ট্রেন কি করছে, অপোজিট সাইড থেকে একটা ট্রেন বি থেকে ছাড়ছে। এই বি থেকে ছাড়ছে কখন? 9টার সময় ছাড়ছে। কিন্তু এই 8টার সময় ছেড়েছে, আর এ ছাড়ছে কখন? 9টার সময়। কত? 75 কিমি, 75 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এবারে বলছে এই দুটো ট্রেন কখন মিলিত হবে, মানে দেখা হবে। ধর এই দুটো ট্রেন ট্র্যাক আছে, কখন দেখা হবে। দেখা মানে কি, এবার দেখো, এবার একটু বোঝার জিনিস আছে, আগে বুঝে নাও। এ কিন্তু 1 ঘন্টা আগে ছেড়েছে, তাই তো? তাহলে এ 9টা কত দূরত্ব চলে যাবে? 60 কিমি যাবে। তাহলে 60 কিমি যদি চলে আসে, আর কতটা বাকি থাকবে? 230 বিয়োগ 60 কিমি, কত হবে? 270 কিমি। এই 270 কিমিটা এ আর এর গতিবেগটা যোগ, বিপরীত দিক থেকে আসে, কি হবে? যোগ হবে। 270 ভাজিতক এটা কিমি, আর এটাও এত কিমি প্রতি ঘন্টা। 60 ভাজিতক কত হবে? সমান 270 ভাজিতক 135। 135 2 270, মানে আমার 2 ঘন্টা পরে মিলিত হবে। এই 2 ঘন্টা পরে মিলিত মানে কার 2 ঘন্টা পরে? এই 9টার 2 ঘন্টা পরে, তাই তো? তাহলে 9 আর 2 এ 11টার সময় তারা মিলিত হবে। বুঝা গেল? যে এ বি এর দূরত্ব হচ্ছে 300, তুললাম এ বি এর দূরত্ব 330 কিমি। একটা ট্রেন 8টার সময় ছেড়েছে, তার গতিবেগ 60 কিমি প্রতি ঘন্টা। কিন্তু আরেকটা ট্রেন 9 কিমি মানে এই সাইড থেকে ছাড়ছে 9টার সময়, তার গতিবেগ 75 কিমি প্রতি ঘন্টা।
আমি বলতে পারি এই 1 সেকেন্ড তো গেছে, কতটা গেছে 60 কিমি যাবে প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টা 60 কিমি যাবে। তাহলে আমার কতটা বাকি থাকছে, কত এই 330 থেকে আমি 60 বিয়োগ করি, এইটা আমার বাকি থাকছে, এটা আমাকে অতিক্রম করতে হবে দুটো ট্রেন মিলে। কি বলে বিপরীত সাইড থেকে গেলে কি হয়, যোগ হয়। তোমাদের মনে হচ্ছে নাকি আমি এটা 5 গুণ করলাম না কেন, মনে হচ্ছে নাকি কারোর? মনে হচ্ছে কি স্যার এইখানটা করে একটু বলে দিন তো। কোনটা বলো? এই যে আচ্ছা, যে 2টা বার করে এতটা বুঝতে পারলাম, তাহলে 9+2টা এখানে তো যেটা প্রশ্ন যেটা বলেছে ওটা এই ধর 9টার সময় আমি তো এখানটা 270টা কখন এসেছে, 9টার সময় 270 ছিল। আর হ্যাঁ 9টা ঘন্টা যোগ করলে কত হবে, 11টা। 11টা। হ্যাঁ সেটাই। বুঝে গেছে। এটাও তো কিমি, এটাও কিমি, এই জন্য আমি মিটার পার সেকেন্ডে করলাম না। সেগুলো কি ছিল, এটা মিটার ছিল উপরেরটা কিন্তু, আর এটা কিমিতে ছিল। আচ্ছা এটা হলে পরেরটা দেখো, আরেকবার বলবেন কোনটা? আচ্ছা দেখো এই এটা একটা আসার সময় তার গতিবেগ 60 কিমি প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টা 60 কিমি যায়। তারপর 9টার সময় ট্রেন ছাড়ছে, এ যায় 75 কিমি প্রতি ঘন্টা। তাহলে এই তো আগে ছেড়েছে, দেখি 9টার সময় এ কতটা দিকে আছে, 60 কিমি যাবে, তাই তো? যেহেতু এর গতিবেগ 60 কিমি প্রতি ঘন্টা, 60 কিমি যাবে, তাহলে কতটা বাকি থাকবে, আর 270 কিমি বাকি থাকবে। এই 270 কিমিটা বলছে কখন দেখা করবে, দেখা করা মানে কি 270 দিয়ে 270 মিলিত হবে। দুদিক থেকে আসছে 270 ভাজিত 60 আর 9টার 75। সময় দুটো সেম করে দিলে। হ্যাঁ 9টার সময় গেল মিটার বাকি যাচ্ছে, 9টার সময় গেলে আর 270 কিমি বাকি থাকছে। 270 কিমি বাকি যাচ্ছে। কারণ তোমার তো একই সময় দেখতে হবে, কারণ এটা 8টার সময় ছেড়েছে, 9টার সময়, তাহলে একই সময় এনে তারপরে যোগ করতে হবে। আচ্ছা তারপরটা কি আছে, 18টা দেখো তো। ট্রেনস আর রানিং অপোজিট ডিরেকশন উইথ সেম স্পিড, দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে একই গতিবেগ তাদের। ইফ লেন্থ অফ ইচ ট্রেন, মানে দুটোরই দূরত্ব মানে দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার এবং তারা 12 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, তাহলে ট্রেনটির স্পিড কত, গতিবেগ কত, বুঝতে পেরেছো? আচ্ছা আবার বলুন ওটা। হ্যাঁ দুটোরও দুটো ট্রেন 120 মিটার, গতিবেগও বলছে সমান, হ্যাঁ গতিবেগও সমান, আর দূরত্ব বলে তাদের দৈর্ঘ্য বলেছে 120 মিটার, ঠিক আছে? দুটো ট্রেন, ট্রেন এই একটা ট্রেন, দুটোরই দৈর্ঘ্য 120 মিটার, আর বলেছে দুটোরও স্পিড সমান। স্পিড বলেনি কিন্তু বলেছে সমান বলেছে, ঠিক আছে? অতিক্রম করছে বলছে কত সেকেন্ডে, 12 সেকেন্ড। কতটা গ্রাম, 18 তাই 12 সেকেন্ড অতিক্রম। তাহলে অতিক্রম করা মানে দুটো দৈর্ঘ্য যোগ করতে হবে। ধরি ট্রেন দুটির স্পিড ধরো x কিমি পার ঘন্টা, আর ঘন্টা ধরবে সেই এক আছে, ঘন্টা ধরলে আবার আচ্ছা বলি এটাই ধরি, তাহলে আমার কি চেয়েছে দেখি, আরো কিমি প্রতি ঘন্টা চেয়েছে। ধরি ট্রেন গতিবেগ x কিমি প্রতি ঘন্টা, তাহলে 240 এই দূরত্ব, গতিবেগ কত x আর x 2x গুণিত 5 এটা বলেছে বার। আচ্ছা এই লাইনটা বুঝতে পেরেছো সবাই, এটা কি করে হলো বুঝতে পেরেছো? হ্যাঁ একটু মাথার উপর যাচ্ছে, একটু দেখো একটু তো 120 আর প্লাস 120 যোগ করলেন 240 হলো, আর ওখান থেকে তো x কে ধরা হয়েছে। ধরেছি তার গতিবেগ, তাহলে হ্যাঁ, x তার গতিবেগ 2x, এবার x মিটার পার সেকেন্ডে নিতে হবে, কারণ এটা কিমি পার ঘন্টা ধরেছি আর এটা মিটার আছে, আমাকে তো একই এককে আনতে হবে, এইজন্য 5 আর 8 গুণ করলাম। এটা বলেছে এটা 12 সেকেন্ড মোট সময় লাগে। এবার তুমি আনো, এবারে কাটাকুটি করো, বা কি হবে 240 18 সমান 12 গুণিত 2x গুণিত 5, তাহলে অতএব x সমান কত হবে 200। স্যার একবারেও তো কাটাকুটি করে x = 12 লিখে দেওয়া যাবে নাকি? 5 2 10 না কত হবে 36 হচ্ছে, 36 কাটবে এই 12 2 36 হচ্ছে, 36 আসবে।
এগুলো পরে এখন ভেঙে ভেঙে করো, পরে পরে আর করতে হবে না। আচ্ছা ঠিক আছে। 12 গুণিত 2 গুণিত 5, 12 কাটো, 12 2 20, 2 10, 5 2 8 2 36 কিমি আর ঘন্টা। ঠিক আছে, 10 গুলির গতিবেগ হচ্ছে 36 কিমি প্রতি ঘন্টা, কারণ 10 দুটো গতিবেগ সমান বলেছিল। আচ্ছা হয়ে গেল। 19 দেখো, আচ্ছা 19টা আমি বলে দিচ্ছি। আমি 19 তোমার বাড়িতে কাজ থাকলো, হোমওয়ার্ক, বাড়ির কাজ থাকলো। ওটা কি করতে হবে অঙ্কটা? দুটো অপোজিট ডিরেকশনে ট্রেন আসছে, একটা একটা মানুষ বসে আছে। এইখানে একটা জিনিসের অঙ্ক আছে। এই মানুষটা মানে বসে আছে মানে কি? মানুষটাকে অতিক্রম করছে এই ট্রেনটা, মানে কি এই ট্রেনটার দৈর্ঘ্য শুধু। ঠিক আছে, এইটা বলেছে 1000। অঙ্কটা বলি তো, কত দেখেন 19টা। দুটো সমান্তরাল ট্র্যাকে মানে বিপরীত দিক থেকে ট্রেন আসছে। একটা মানুষ ট্রেনে বসে আছে যার গতিবেগ হচ্ছে 80 কিমি প্রতি ঘন্টা। পাশের সেকেন্ড ট্রেন 18 সেকেন্ডে একটা দ্বিতীয় একটা ট্রেনকে অতিক্রম করছে। ইফ দ্য লেন্থ অফ দ্য সেকেন্ড ট্রেন 1000 মিটার, দ্বিতীয় ট্রেনটার গতিবেগ হচ্ছে 1000 মিটার, তাহলে বলছে দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 1000 মিটার, তাহলে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত? এটা মানুষ বসে আছে, মানুষের ট্রেনের দৈর্ঘ্য 80 কিমি প্রতি ঘন্টা। এটাই বলেছে যে বিপরীত দিক থেকে দুটো ট্রেন আসছে, একটা মানুষ বসে আছে, এই ট্রেনটার গতিবেগ 80 কিমি প্রতি ঘন্টা, এই ট্রেনটা হচ্ছে 1000 মিটার। সে দেখলো ট্রেনটাকে অতিক্রম করতে তার সময় লেগেছে 18 সেকেন্ড। তাহলে এই ট্রেনটার গতিবেগ কত? আচ্ছা এইটা দেখো, এই ট্রেনটা এই মানুষটা অতিক্রম করা মানে কি? শুধু কিন্তু এই ট্রেনটা অতিক্রম করা, তাই তো? এটা বুঝতে হবে। এখানে কিন্তু কোন দৈর্ঘ্য নেই, মানে কি? তাহলে হচ্ছে এইটাকে এটা দূরত্ব, গতিবেগ কত হবে? এটা ধরে গতিবেগ আমি x কিমি পার ঘন্টা, কি হবে? x প্লাস 80 প্লাস হলে আমি বুঝতে পারছো তো? আসছে তো অপর দিকে স্যার। হ্যাঁ, বলেছে কত সময় সময় লেগেছে? 18 সেকেন্ড। এটা বলেছে 18। কাটাকুটি করো স্যার। 1000 ইন্টু 18 লিখলেন তো ওটা? হ্যাঁ 18 স্যার। এটা বলেছে 200। আচ্ছা তোমরা বাড়িতে করে নেবে তো এটা, এই 18 11 কেটে যায়। ঠিক আছে, আচ্ছা তোমার 200 বিয়োগ 80 মানে হবে উত্তর 120 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, 120 কিমি প্রতি ঘন্টা উত্তর। এটা করে নেবে বাড়িতে। তারপরে দেখো 20টা দেখো, অন্যরকম অঙ্ক আছে। বলছে একটা ট্রেন তার 7-11 গতিবেগে গেলে 22 ঘন্টায় পৌঁছায়, তাহলে এমনি গতিবেগে গেলে সে কত সময় তার মানে সেভ হতো? একটা ট্রেনের গতিবেগ ধরো 7-11 গতিবেগ, মানে কি তার যদি গতিবেগ 11 হয় সে যাচ্ছে 7-এ, এতে তার এই 7-এ গেলে তার এখানে দেখো এখানে স্পিড আর টাইম, এটা অরিজিনাল স্পিড আর এটা স্লো, যেটা স্লো স্পিডে যাচ্ছে, মানে তার গতিবেগ হচ্ছে কিন্তু 11, সে যাচ্ছে 7-এ। বলেছিলাম কি গতিবেগ আর সময় ব্যস্তানুপাতিক, মানে এর যদি এটা 1177 কিমি একটা রাস্তা ধরো, কত সময় লাগতো? 7 ঘন্টা, এর 11 ঘন্টা। এই 11টাই বলছে 22 ঘন্টা সময় লাগে। এটা বুঝতে পেরেছো কি? এটা লিখতে পারো, এটা ব্যস্তানুপাতিক, তোমার স্পিড আর টাইম ব্যস্তানুপাতিক। যদি 11 আর 7 হয়
এটা 7 আর 11 হবে, ঠিক আছে? এটাই বলছে যে 7 আর 11 গতিবেগে গেলে তার সময় লাগে মোট 22 ঘন্টা। তাহলে এই গতিবেগে গেলে কত সময় লাগতো? এটা যদি 11 যদি 22 হয় 7 তাহলে কত হবে? 14 হবে। একটু অসুবিধা হচ্ছে বুঝতে, না বুঝতে পারছো পুষ্পেন্দু? তার একটা ট্রেন তার 7 আর 11 গতিবেগে যাচ্ছে। 7 আর 11 গতিবেগ মানে কি? আর যদি গতিবেগ 11 হয় সে কিন্তু যাচ্ছে 7 এ, তার অরিজিনাল স্পিড কিন্তু 11, সে যাচ্ছে হচ্ছে 7 এ। যদি অরিজিনাল স্পিডে যেতে তার কত সময় লাগতো? যদি 7 লাগতো তাহলে সময় লাগতো উল্টোটা হবে, যেটা 7 এ 11 7 থাকে 7 এর 11 হবে, কারণ তোমার স্পিড আর টাইম তোমার ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? এবারে বলছে 7 আর 11 গেলে তার সময় লাগে 22 ঘন্টা, স্লোতে গেলে তার সময় লাগছে 22 ঘন্টা। এখানে বলা আছে 11টা, এই 11 ঘন্টা 22 ঘন্টা, তাহলে এই অরিজিনাল স্পিডে গেলে তার কত সময় লাগতো? এখানে 7 ছিল, এখানে 14, তাহলে 11 2 এ 22, মানে 2 এটা 2 গুণ, তাহলে এটারও 2 গুণ হবে, এটাই করেছে, ঠিক আছে? তার অরিজিনাল স্পিডে গেলে তার 14 ঘন্টা সময় লাগতো, তাহলে কত সময় সেভ হলো তার? 22 থেকে তুমি 14 বিয়োগ করো, কত সময় তার সেভ হতো? 22 বিয়োগ 14 সমান 8 ঘন্টা তার সেভ হতো। বুঝতে পেরেছো এটা? চন্দনা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। অরিজিনাল সবসময় যেটা হয় আর নিজে যেটা যাবে সেটাকে ধরতে হবে, তাই তো? অরিজিনাল আর হ্যাঁ কতটা হলো? 20টা। এবার 21টা দেখো। 21টা বলছে 4 এর 5 গতিবেগে গেলে তার 6 মিনিট লেট হয়, তাহলে তার সে কত সময় যায়, মানে কি? মুছে দেবো? কত স্লো হচ্ছে সেই স্পিড টাইম বিয়োগ কর, তাহলে দেরি হবে, দেরি হচ্ছে। 1 ইউনিটটা বলছে 6 মিনিট, 6 মিনিট। তাহলে সে যদি অরিজিনাল স্পিডে যেত তার কত সময় লাগতো? 1 যদি 6 হয় 4 তাহলে কত হবে? 24, 4 গুণিত 6 সমান 24 মিনিট, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? যে 4 এর 5 গতিবেগে যাচ্ছে, অঙ্কুর বুঝতে পারছো এটা? গতিবেগে যাচ্ছে, অরিজিনাল স্পিড যদি 5 হয় তাহলে তার এমনি 50 মিনিটে 4, তাহলে সময় এটা কি 4 লাগলে এটা 5 লাগতো, তাহলে সময় গ্যাপ কত হচ্ছে দেখো 1 ইউনিট। এই 1 ইউনিটটা বলছে 6 মিনিট দেরি হচ্ছে, তাহলে আমার এমনি কত সময় লাগে? 4 ইউনিট। এই 4 ইউনিট সমান কত? 4 গুণিত 6 মানে 24 মিনিট, মানে এমনি সচরাচর সে 24 মিনিটে অফিসে যায়, কিন্তু 4 এর 5 গতিবেগে গেলে 6 মিনিট কম লাগে, মানে কত সময় লাগে তার? 30 মিনিট লাগে। তাহলে এমনি যেতে তার কত সময় লাগতো? 24 মিনিট। আচ্ছা এই অবধি থাক আছে ক্লাস, বাদ বাকি সব বাড়িতে করো, ঠিক আছে? একই রকম আছে বাড়িতে একটু পড়ো। স্কুল ক ঘন্টা করে পড়ছো বাড়িতে? মিনিমাম 6 ঘন্টা করে পড়তে হবে, সময় থাকলে 10-12 ঘন্টা, সময় না থাকলে 6 ঘন্টা, ঠিক আছে? আর সব বিষয় পড়তে হবে, শুধু আমার গণিত ভালো লাগে কম্পিটিটিভ মানে তোমাকে সবকিছুই পারতে হবে, সে কম হোক। আমি সবগুলোই আমি 70 করে পাই, তোমাকে একটা বিষয় 100 পেলে আর একটা বিষয় তুমি 20 পেলে সেটা করলে হবে না। তুমি ওটা 70 পেলে 70%, 60%,
কোনোটা 80%, তবেই